নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রত্যেকের রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি রিভিউ করব কেশ কিং ইমামি কেশ কিং অর্গানিক অনিয়ন কন্ডিশনার উইথ কারি লিপস। তো চলুন রিভিউ স্টার্ট করা যাক। প্রথমের প্যাকেজিংটা দেখুন, কি অসাধারণ প্যাকেজিং করা আছে আর ভীষণ সুন্দর দেখতে, ইউজেও ভীষণ সুবিধা। মানে কৌটোর থেকে আমি এই টাইপের কন্ডিশনারের ইউজ করতে বেশি পছন্দ করি। এই টাইপ বা কোনো পাউচ প্রোডাক্ট ইউজ করতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এটার প্রাইস এবং কোয়ান্টিটি দেখা যাক। এটার প্রাইস আছে 250 টাকা, এখানে দেখতেই পাচ্ছেন। প্রাইস হচ্ছে 250 অ্যান্ড এর কোয়ান্টিটি আছে 200 ml। 250 টাকা পে করতে হচ্ছে, তার জন্য আপনি পাচ্ছেন 200 ml প্রোডাক্ট। তো কেশ কিংয়ের এটা নতুন রেঞ্জ। মানে আগে ধরুন আমরা যখন ইউজ করতাম তখন অনলি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু অ্যান্ড যে আয়ুর্বেদিক তেলটা আছে সেটা ছিল, এবং অ্যালোভেরা যে শ্যাম্পু ছিল সেটা ছিল। এখন কেশ কিং অর্গানিক রেঞ্জের প্রচুর প্রোডাক্ট বের করেছে। আপনারা কেশ কিং যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন। কেশ কিংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আশা করছি এখানে মেনশন করা আছে। তো কেশ কিংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আপনারা সেখান থেকে গিয়ে কেশ কিংয়ের প্রোডাক্ট পারচেস করতে পারেন এবং অরিজিনাল প্রোডাক্টটাই আপনারা হাতে পাবেন, অথবা আপনারা অ্যামাজন ফ্লিপকার্ট থেকেও নিতে পারেন এবং বেশ একটা হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি অনলাইনে পারচেস করেন। তো অফলাইনেও এগুলো পাওয়া যায়, অনলাইন অফলাইন দুটোতেই, দু জায়গাতেই এটা পাওয়া যায়। আর ইমামি কোম্পানির প্রচুর মানে ভালো ভালো প্রোডাক্ট আছে। তার মধ্যে একটা হলো এই কেশ কিং। কেশ কিং যারা হেয়ার অয়েল ইউজ করেন তারা জানেন যে কেশ কিং হেয়ার অয়েলটা ঠিক কতটা ভালো। তো কেশ কিং কন্ডিশনার আমি এই ফার্স্ট টাইম ইউজ করলাম, আর ভীষণই ভালো একটা প্রোডাক্ট এটা। যেমন ধরুন, আমি কেশ কিংয়ের রিসেন্টলি একটা অনিয়ন কন্ডিশনার মানে অনিয়ন শ্যাম্পু ইউজ করছিলাম, তো সেজন্য তার সাথে আমি ডক্টর বাতরাজের কন্ডিশনার ইউজ করছিলাম এবং ডাভ কন্ডিশনার ইউজ করছিলাম, দুটো অল্টারনেটিভ হিসেবে ইউজ করছিলাম। তো দেখলাম যে আমি যে শ্যাম্পুটা ইউজ করছি, ভাবলাম সেই কন্ডিশনারটা ইউজ করে দেখি যদি মোর এফেক্টিভ হয়। তো আমি সেই জন্যই এই অর্গানিক্সের মানে এই অনিয়ন কন্ডিশনারটা নিয়েছি। তো এতে দেখুন লেখা আছে নো প্যারাবেন, নো আর্টিফিশিয়াল কালার আর নো হার্মফুল কেমিক্যাল। মানে এতে কোনো হার্মফুল কেমিক্যাল দেওয়া নেই, প্যারাবেন ফ্রি আছে এবং আর্টিফিশিয়াল কালারও নেই। কারণ কি এটা এটা পুরোটাই একদম হোয়াইটের উপরে আছে, যেমন কন্ডিশনার হয় প্যান্টিন, হেড অ্যান্ড শোল্ডার বা আর যে যে কোম্পানি কন্ডিশনারগুলো আছে যেরকম টাইপের হয়, এর টেক্সচারটাও ঠিক সেরকম, তবে একটু বেশি স্মুদি, বেশি মানে বেশি সিল্কি আর কি। আর এটা এই কন্ডিশনারটা মেনলি কারা ইউজ করবেন, এমন নয় কি যে কন্ডিশনার মানে এই কন্ডিশনারটা ইউজ করতে গেলে আপনাকে এই ব্র্যান্ডেরই শ্যাম্পু ইউজ করতে হবে, সেরকম কোনো ম্যান্ডেটরি নেই। আপনি যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পুর সাথে এই কন্ডিশনার ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো কন্ডিশনার আমরা ইউজ করি যাতে আমাদের হেয়ারটা ফ্রিজ কম হয় এবং হেয়ারের যাতে হেয়ার ফলটা একটু কম হয়, কারণ আমাদের যখন হেয়ারটা বেশি ফ্রিজ হয়ে যায়, বেশি জট হয়ে যায়, তখনই আমাদের হেয়ার ফলটা বেশি হয়। তো কন্ডিশনারটা ইউজ করলে কি হয়, আমাদের হেয়ারের ফ্রিজটা কম হয় এবং হেয়ারটা স্মুথ থাকে। এবং হেয়ারের আমি দেখেছি কন্ডিশনার ইউজ না করলে প্রচুর স্প্লিট এন্ডসের সমস্যা হয়। যদি আপনারা কন্ডিশনারটা ভালো করে হেয়ার লেন্থে ইউজ করেন, তখন আপনাদের স্প্লিট এন্ডসের যে সমস্যা সেটাও কমে আসে। মানে স্প্লিট এন্ডস সমস্যা যাদের আছে, আমি বলবো কন্ডিশনার তারা অবশ্যই করে ইউজ করবেন এবং স্প্লিট এন্ডসগুলোকে কাঁচি দিয়ে কেটে নেবেন অ্যান্ড ভালো করে হেয়ার অয়েলিং করবেন এবং হেয়ার লেন্থে দিকে একটু খেয়াল করবেন। কারণ আমরা যা করি স্ক্যাল্পের জন্য ট্রিটমেন্ট করি, কিন্তু হেয়ার লেন্থের দিকে আমরা কিছুই করি না। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে কন্ডিশনার যখন ইউজ করবেন তখন যেন কোনোভাবে সেটা স্ক্যাল্পে না যায়। স্ক্যাল্পে গেলে যাদের ড্যান্ড্রাফের সমস্যা নেই, তারা যদি দীর্ঘদিন ধরে স্ক্যাল্পে কন্ডিশনার ইউজ করেন বা স্ক্যাল্পে কোনো সিরাম ইউজ করেন, তাদের ড্যান্ড্রাফের সমস্যা চলে আসবে। তো অনেক ছোট ছোট টিনেজার্স যারা আছে তারা মানে হয়তো ভুলবশত মানে কলেজ গোয়িং বা স্কুল গোয়িং গার্ল যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, তাদের অত সময় হয় না কন্ডিশনার ওইভাবে ধরে ইউজ করার, কিন্তু দীর্ঘ সময় ধরে ধরুন চুল বাঁধা আছে, ভিজে চুল, তাতেও চুলটা অনেকটা ড্যামেজ হয় এবং ড্যান্ড্রাফের সমস্যা থাকে। অনেকেই ভুল করে স্ক্যাল্পে আমরা কন্ডিশনার ইউজ করি, তার জন্য ড্যান্ড্রাফটা চলে আসে। তো যাদের ভীষণ ড্যান্ড্রাফের সমস্যা আছে, আমি বলবো কন্ডিশনারটা আপনারা হেয়ার লেন্থে ইউজ করুন, হেয়ার স্ক্যাল্পে একদমই না।
তো আর এই কন্ডিশনারটা ভীষণই ভালো একটা প্রোডাক্ট। হেয়ারের যাদের ভীষণ ফ্রিজের সমস্যা হচ্ছে, হেয়ার ফলের সমস্যা হচ্ছে, তারা এটা ইউজ করবেন। আর তো এই টাইপের একটা টেক্সচার আছে, যেটা লেখা ছিল যে নো আর্টিফিশিয়াল কালার। এতে কোনো আর্টিফিশিয়াল কালার দেওয়া নেই, দেখতেই পাচ্ছেন। আর স্মেলটা জাস্ট টু গুড, ভীষণই সুন্দর স্মেল, ভীষণই সুন্দর। আর টেক্সচারটা একদম সিল্কি টেক্সচার আছে। সবার হেয়ারের জন্য এটা স্মেলটা দাঁড়ান বলছি। খানিকটা সেই বোরো প্লাস যে ক্রিমটা হয়, বোরো প্লাস ক্রিমের মতো এই কন্ডিশনারের স্মেলটা অসাধারণ স্মেল, খুবই সুন্দর। আর যাদের হেয়ারের ভীষণ সমস্যা হচ্ছে, মানে হেয়ার ফলের সমস্যা হচ্ছে বলুন, বা যাদের ফ্রিজ হচ্ছে ভীষণ, কোনো হেয়ার সিরাম ইউজ করলেও ঠিক হচ্ছে না, তারা এই কন্ডিশনারটা একটা ইউজ করে দেখতে পারেন। তো আজকে ভিডিও এইটুকুই থাকলেও, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও যদি কিছু ইনফরমেশান জানার থাকে বা এতে হয়তো আমি কোনো কিছু মিস করে গেছি এই প্রোডাক্টটার সম্বন্ধে, সেটাও আমাকে লিখে আপনারা জানাতে পারেন। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এরকম প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এগুলো সব শর্ট ভিডিও আমি নিজে ক্যামেরার সামনে এসে আপলোড করব, এটা ঠিক করেছি। তো লং ভিডিওর জন্য অবশ্যই শর্ট ভিডিওটা দেখার পরে আমার লং ভিডিওটা প্লিজ দেখবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।